আজকে প্র্যাকটিস সেট 7 করাবো, ঠিক আছে? যারা প্র্যাকটিস সেটটি নিতে চাও তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আর লিঙ্কটি থাকবে তোমাদের ডেসক্রিপশনে, পেয়ে যাবে লিঙ্কটি, ঠিক আছে? গ্রুপ সি প্র্যাকটিস করলে তোমাদের গ্রুপ ডি অলরেডি হয়ে যাবে, ঠিক আছে? 60টা কোশ্চেন আছে, ধৈর্য সহকারে দেখো। না দেখলে কিন্তু প্র্যাকটিস তোমাদের লাগবেই, প্র্যাকটিস না করলে তোমরা এক্সামে বেশি স্কোর করতে পারবে না, ঠিক আছে? তো দেখে নাও 1 নম্বর কোশ্চেনটি শুরু করছি। অরুণাচল প্রদেশে শিবালিক কী নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে মিরি, ঠিক আছে? সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসাবে ঘোষণা করেছেন কত সালে? 2019 সালে, ঠিক আছে? কম্পিউটারের কম্পিউটারের সাথে জন্য সকল ইলেকট্রনিক যন্ত্রের সবচেয়ে বড় পার্থক্য কোনটি? সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রোগ্রামিং যন্ত্র। কম্পিউটার থেকেও কিন্তু কোশ্চেন আসে। কোন শাসক যুদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন? ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিম্বিসার। ইতিহাস থেকেও কোশ্চেন হয়। কোন ভারতীয় জাতীয়তাবাদী নেতা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে দাদাভাই নৌরোজিকে। 6 নম্বর কোশ্চিন, সংবিধানের কত নং ধারা রাষ্ট্রের সম্বন্ধে সংজ্ঞা প্রদান করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ধারা 12। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডিং লিরেন কোন দেশের বাসিন্দা? সঠিক অ্যান্সার হয়ে যাবে চীন। 2025-এর IPL কততম সংস্করণ? সঠিক অ্যান্সার হয়ে যাবে 18তম সংস্করণ। খাদ্য পিরামিডের সবচেয়ে নিচের স্তর কী দিয়ে গঠিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে উৎপাদক। পশ্চিমবঙ্গের নিম্ন বৃষ্টিপাত কোথায় হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে পুরুলিয়া, ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন, ভারতের কর্তৃক চন্দ্রযান-1 এর অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কার কী ছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে চাঁদের পৃষ্ঠে জলের অণু এবং হাইড্রোলিক্স আয়নের উপস্থিতি, ঠিক আছে? 12 নম্বর কোশ্চিন, ভারতের কোন প্রতিষ্ঠানটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলির মধ্যে অন্যতম প্রত্যুষ তৈরি করেছে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ট্রপিক্যাল মেটিওরোলজি। অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 13 নম্বর কোশ্চিন, 2025 সালের নভেম্বর মাসে ভারত সরকার কোন গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব পদে শ্রী নীরজ মিতালকে নিযুক্ত করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, ঠিক আছে? চম্পক নৃত্য কোন সম্প্রদায় পালন করে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সাঁওতাল। যৌন নিগ্রহের বিরুদ্ধে মহিলা কর্মীদের সুরক্ষায় POSH অ্যাক্ট কার্যকর হয় কোন সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 2013 সালে। ভারত সম্পর্কে সঠিক বিবৃতিটি নির্বাচন করুন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, ঠিক আছে? 17 নম্বর কোশ্চিন, ইউজিসির সুপারিশ অনুসারে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পরিষদ কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ আইন 1994। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পুরুষদের T20 বিশ্বকাপ 2026-এর জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে মনোনীত করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে রোহিত শর্মাকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু VBI এটা আসার চান্স একদম 80%, ঠিক আছে এই কোশ্চেনটা। চলো, কবে সমগ্র ভারত জুড়ে ন্যাশনাল ফরেস্ট মার্টিয়ার্স ডে পালন করা হয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে 11 সেপ্টেম্বর। তো 2015 সালের সেপ্টেম্বর মাসের কোন সংস্থাকে আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি স্পন্সর হিসাবে ঘোষণা করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাপোলো টেরেস। এই ছিল 20টা জিকে, এরপরে ইংলিশ প্র্যাকটিস হবে। ইংলিশ থেকে কিন্তু 10টা কোশ্চেন থাকে, ঠিক আছে? 21 থেকে 30 নম্বর কোশ্চেন অবধি দেখে নাও। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হাউ হ্যাভ ইউ ড্যাশ সার্চ এ প্রেসিয়াস ডায়মন্ড? কোন ফ্রেজাল ভার্বটা এখানে হবে সেটা তোমাকে বলতে হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কাম বয়, ঠিক আছে? সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দ্য ম্যান ইজ ডেভয়েড ড্যাশ কমন সেন্স।
কোনটা এখানে প্রিপোজিশন বসবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অফ। ঠিক আছে। 23 নম্বর কোশ্চিন, দ্য 150th ইউনিভার্সারি ইজ টার্মড অ্যাজ। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেসকুইসেন্সিয়াল, কুইসেনিয়াল। ঠিক আছে। চুজ দ্য ওয়ার্ড nearest in meaning to the underlined word of the sentence. There are persistent. এটা তোমার হচ্ছে বের করতে হবে নিয়ারেস্ট মিনিংটা। সেটা কোনটা অ্যান্সার হয়ে যাবে এখানে দেখে নাও, কন্টিনিউয়াস। পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এখান থেকে মধ্যে 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। ঠিক আছে। 26 নম্বর কোশ্চিন, লেট আস প্লে টুগেদার ইন দ্য রেইন। এটা কোন সেন্টেন্স হবে সেটা তোমাকে বলতে হবে। ঠিক আছে। সঠিক অ্যান্সার হবে ইম্পারেটিভ সেন্টেন্স। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য অপুলেন্ট। অপুলেন্টের সিনোনিম সিমিলার শব্দ। ঠিক আছে। সিমিলার শব্দ হবে রিচ। 28 নম্বর কোশ্চিন, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য অ্যাম্পেল। সঠিক অ্যান্সার হয়ে যাবে মেগের, ম্যাগড়ে। 29 নম্বর কোশ্চিন, ইউ হ্যাভ টু ড্যাশ এ ট্যাক্সি টু রিচ দ্য স্টেশন অন টাইম। সঠিক অ্যান্সার হয়ে যাবে টেক। 30 নম্বর কোশ্চিন, দ্য তাজমহল ইজ মেড অফ হোয়াইট মার্বেল। ঠিক আছে। হেয়ার তাজমহল, তাজমহলটা কি এখানে, তাজমহলটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে। এই ছিল 30টা কোশ্চিন। ঠিক আছে। এরপরে গণিত প্র্যাকটিস হবে। 31 নম্বর কোশ্চিন বলছি এতে সিম্পলিফিকেশন, এটার মান নির্ণয় করতে হবে আমাদের। ঠিক আছে। এটা মান নির্ণয় করার জন্য এখানে দেখো কাটাকাটি করে নিচ্ছি। 7 6 42, 3 দিয়ে কাটাচ্ছি। ঠিক আছে। 3 1 3 দেখানো। এটা এটা আমি কিন্তু এই টাইপের ম্যাথগুলো করে এনেছি কিন্তু সময়টা বেশি না লাগে। ঠিক আছে। কারণ ভিডিওটা 1 ঘন্টার বেশি হয়ে গেলে অনেকটাই চাপ হয়ে যায় আপলোড করতে। ঠিক আছে। সেই জন্য ম্যাথগুলো করে এনেছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এক একটা করে ম্যাথ। তো দেখে নাও, এখানে বইয়ের সমাধান করা যাবে না, সেই জন্য এখান থেকেই হয়ে যাবে। এখানে কাটাকাটি করছি, তাহলে 7 6 42। ঠিক আছে। এবার হচ্ছে 3 দিয়ে কাটাচ্ছি। এবার 6 দিয়ে 6 6 7 6 42, এখান থেকে 6 6 36 আর 6 দুগুণে 12। ঠিক আছে। এখান থেকে 2 পাচ্ছি। আর 121-এর রুট হয় 11, তাহলে 2 + 11 হচ্ছে কত, 13। 13 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 32 নম্বর কোশ্চিন, বিকাশ কিছু পরিমাণ টাকা সরল সুদে একটি কোঅপারেটিভ রাখলো। 2.1 2 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1012 টাকা এবং 4 বছর পর তার টাকার পরিমাণ দাঁড়ালো 1067.2 টাকা। তাহলে ওই কোঅপারেটিভ বার্ষিক সুদের হার কত। ঠিক আছে। খুব সহজ একটা অঙ্ক, দেখে নাও কীভাবে করেছি। 4 বছরে কত টাকা, এখান থেকে 4 বছরে কত 1067.20। ঠিক আছে। এটা তাহলে 2.5 বছরে কত, তাহলে এখান থেকে 2.5 বছরে কত দেওয়া আছে 1012 টাকা। ঠিক আছে। 1.5 বছরে কত, ঠিক আছে। 1.5 বছরে তাহলে এখান থেকে বিয়োগ করতে হবে, 4 থেকে 2.5কে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করার পর হচ্ছে 55.2। বোঝা গেল তো। বার্ষিক সুদের হার আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে। তাহলে 4 বছরের সুদ এখান থেকে বের করতে হবে। 4 বছরের সুদ বের করার জন্য হচ্ছে 5.52 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 4। 4 বছরের সুদ পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে 147.2। সুদের হার আমাদেরকে বের করতে হবে। তাহলে বের করার জন্য আমাদেরকে আসল বের করতে হবে আগে। সুদ তো পেয়ে গেলাম এটা, তাহলে আসল কী করে পাবো। তাহলে আসল হচ্ছে এই যে 4 বছর থেকে, হ্যাঁ, তারপরে সুদটাকে বিয়োগ করলে আমরা আসল পেয়ে যাবো 920 টাকা। সুদের হার সমান সমান আমরা কি জানি, সুদের হার সমান সমান I ইন্টু 100/PT। তাহলে 100 ইন্টু যেটা সুদ 147.2, আর এখানে পি এর মানটা হচ্ছে 920। ঠিক আছে। আর 4 বছরের। ঠিক আছে। এই পয়েন্ট তুলে দিলে নিচে কত হচ্ছে 10। তাহলে একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো, এই একটা জিরো কেটে গেল। ঠিক আছে। কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটাচ্ছে এখানে, এখানে হচ্ছে 4 দিয়ে যদি কাটাই, 4 4 3 12 13 14 22 2 27 4 6 24। এটা তোমরা কাটাকাটি করে নিবি, দেখবি যে 4 আসবে। ঠিক আছে। বেশি সময় চলে যাচ্ছে। সুদের হার 4%। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 33 নম্বর কোশ্চিন, একজন ব্যবসায়ী 8% লাভে একটি সাইকেল বিক্রি করেন। যদি তার ক্রয় মূল্য 10% কম হতো ও বিক্রয় মূল্য 36 টাকা কম হতো তবে তার কিছু লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য 500 টাকা হলে
কত লাভ হতো, খুব ইম্পর্টেন্ট। লাভ হতে থেকে কিন্তু ম্যাথ থাকবেই। 33 নম্বর কোশ্চেনে দেখেন, প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য বের করে নিয়েছি 540 টাকা, আর 10% ক্রয় করে নতুন ক্রয় মূল্য পেয়ে গেছি। এখানে বিক্রয় মূল্য পেয়ে গেলাম, ক্রয় মূল্য পেয়ে গেলাম প্রথম ক্ষেত্রে এটা, ঠিক আছে। আর বিক্রয় মূল্য এখান থেকে ক্রয় মূল্য মাইনাস 36 কত থেকে পেলাম, এখান থেকে দেখেন 34 টাকা কম হতো। যদি বিক্রয় মূল্য 34 টাকা কম হতো তাহলে তার কিছু লাভ হতো, ঠিক আছে। সেই জন্য বিয়োগ করলে হচ্ছে 504 টাকা। তাহলে লাভের পরিমাণ সমান সমান কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এটাকে কাটাকাটি করলে কত পাচ্ছি, 12%। তাহলে 12% হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে। 34 নম্বর কোশ্চিন, একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 3:5। কিছুক্ষণ পর 12 জন মহিলা আসায় ওই অনুপাত হচ্ছে 3:4। তাহলে ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? দেখো এটা কীভাবে করতে হবে। ধরি মহিলার সংখ্যা ধরে নিলাম আমরা 3x, পুরুষের সংখ্যা হচ্ছে 5x, ঠিক আছে। ধরার পরে এবার হচ্ছে মহিলা আর পুরুষের অনুপাত দিয়েছে, বলছে 12 জন মহিলা এসেছে, ঠিক আছে। কিছুক্ষণ পর 12 জন মহিলা এসেছে, মহিলার সংখ্যা ছিল 3x, তারপরে মহিলা এসেছে 12 জন, তাহলে 3x + 12, এটাকে অনুপাতটাই দেওয়া আছে 3/4, ঠিক আছে। অনুপাত করার পর এক্সের মান হচ্ছে 36, পুরুষের সংখ্যা হলো 5x, তাহলে 5 × 16 80 জন, ঠিক আছে। 80 হয়ে যাবে সঠিক অ্যান্সার। 34 হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে, 80 জন। 35 নম্বরটা দেখো, 999 ইন্টু 490 ডিভাইড বাই 495 ইন্টু 99 এর মান কোনটি হবে? দেখো 99 নাম্বারটা কীভাবে করতে হবে। এই 99 দিয়ে এর সঙ্গে 99টা কিন্তু গুণ আছে, পুরোটার সঙ্গে কিন্তু গুণ হবে এখানে, ঠিক আছে। 999, তো 999টা এর সাথে পূর্ণ আকারে আছে, তো এটাকে আমরা প্লাস লিখতে পারি। 999 + 490/495, 99টা পুরোটার সঙ্গে গুণ হবে, তাই 99টা পুরোটার সঙ্গে আমরা গুণ করে দিয়েছি, প্লাস 490/495 ইন্টু 99, ঠিক আছে। 99 দিয়ে এটাকে কাটালে হচ্ছে নিচে 5, আর এখানে 999 1000 থেকে 1 বিয়োগ করলে 999 হয়, ওটাই লিখেছি। আবার 99 দিয়ে এটাকে গুণ করে দিলে হচ্ছে এটা পাচ্ছি, এখানে 99, এখানে 98, 99 98, তাহলে 1, তাহলে 1 বিয়োগ করলে হচ্ছে এটা পাচ্ছি 98,999, ঠিক আছে। এটা হবে সঠিক অ্যান্সার, 98,999, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 36 নম্বর কোশ্চিন, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং তাদের লসাগু 100, তো সংখ্যা দুটির যোগফল কত হবে? দেখেন 36 নম্বর কোশ্চিন কীভাবে এটা হবে। সংখ্যা দুটো ধরে নিলাম আমরা 4x আর 5x, ঠিক আছে। তাদের হচ্ছে লসাগু, তো আমরা সংখ্যা দুটার গুণফল, সংখ্যা তিনটা হচ্ছে গুণ করে দেবো, গুণটাই বলে দিয়েছে 100, মানে লসাগুটাই বলে দিয়েছে 100, কারণ 4x আর 5x এর যদি লসাগু নিই, x 4 5 কী করে তিনটায় গুণ করতে হয়, তো এখান থেকে আবার এক্সের মান পেয়ে গেলাম আমরা 5, আর যোগফল চাইছে, তার মানে একটা 4 × 5 করলে হচ্ছে 20 পাচ্ছি, 5 × 5 করলে 25, এই দুটোর সঙ্গে যোগ করলে আমরা পেয়ে যাবো 45, 45 হবে সঠিক অ্যান্সার, যেটা অপশান দিতে আছে। 37 নম্বর কোশ্চেন, 0.25 স্কোয়ার প্লাস 0.25 পাওয়ার হাফ ইন্টু 0.5 কিউব এর সরলতম মান নির্ণয় করো। 0.25 স্কোয়ার এটাকে বলা হচ্ছে 0.0625, এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 0.0625, এই দুটাকে যোগ করলে হচ্ছে 0.1250, ঠিক আছে। 0.1250, এটা হচ্ছে সঠিক অনুসার 0.1250, অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার, ঠিক আছে। 38 নম্বর কোশ্চেন, একটি রাবারের দড়িকে টেনে 40% বাড়ানো হলো এবং তারপর ছেড়ে দেওয়া হলো, দড়িটি পূর্ব অবস্থায় ফিরে আসতে তার শতকরা কত দৈর্ঘ্য হ্রাস ঘটলো? খুব সহজ একটা ম্যাথ, দেখে নাও। 40% বাড়ানো হয়েছে, মানে 40/140 ইন্টু 100, বাস এটুকু বললেই হচ্ছে সঠিক। 14 কেটে গেল, 0 0 2 2 4 2 7 14, 200/7 করলে হচ্ছে 28.4/7%, 28.4/7%, অপশান দিতে আছে। 39 নম্বর কোশ্চিন, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ড এবং 220 মিটার লম্বা একটি সেতুকে কত 16 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, কিন্তু এই টাইপের কোশ্চিন আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এই টাইপের কোশ্চিন কিন্তু এসেছে, ঠিক আছে, আবার আসতে পারে। তো দেখে নাও, একটি ট্রেন একটি টেলিগ্রাফ খুঁটিকে 6 সেকেন্ডে আর 220 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করছে। অতিক্রম করার আগে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আর হচ্ছে এদিকে হচ্ছে একটা সেতুর দৈর্ঘ্য, তাহলে নিশ্চয়ই দুটো হচ্ছে যোগ হবে। ট্রেনের দৈর্ঘ্য ধরে নিলাম এল, আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 220 মিটার, দুটাকে যোগ করতে হবে, ঠিক আছে। আর গতিকে ধরে নিলাম আমরা ভি, এল ইজিক্যাল টু আমরা কি জানি, দৈর্ঘ্য সমান সমান দূরত্ব, গতিবেগ ইন্টু সময়, দৈর্ঘ্য সমান সমান গতিবেগ ইন্টু সময়, তাহলে গতিবেগ হচ্ছে ভি আর সময় হচ্ছে কত 6 সেকেন্ড,
ঠিক আছে, এটা আমাদেরকে কাজে লাগবে এটা। তাহলে আবার আমরা জানি 16 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে সময় সমান সমান আমরা কি জানি, দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত ছিল, এল প্লাস 220 বাই গতিবেগ কত ভি, ঠিক আছে, টি ইকুয়াল টু এটা। তাহলে এখানে এল এর মান হচ্ছে 6 ভি, সেই জন্য এল এর মান 6 ভি বসিয়েছি, 220 হলো, ভির সঙ্গে এটা গুণে যাবে 16 ভি। বাস এখান থেকে ভি এর মান বের করতে হবে, ভি এর মান দেখবে যে 22 হবে, ঠিক আছে। ভি এর মান কত হবে, 22 মিটার পার সেকেন্ড, এখানে আছে 22 মিটার পার সেকেন্ড, হচ্ছে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 40 নম্বর কোশ্চিন, 30 জন ছাত্রের গড় উচ্চতা হচ্ছে কত দিয়েছে, 5 ফুট 3 ইঞ্চি, ঠিক আছে। 12 জন ছাত্র চলে গেলে অবশিষ্ট ছাত্রের গড় উচ্চতা কত বৃদ্ধি পায়, 1 ইঞ্চি না 1 ফুট বৃদ্ধি পায়। তাহলে 12 জন ছাত্রের গড় উচ্চতা কত, খুব সহজ একটা অঙ্ক, দেখে নাও। তাহলে 30 জন ছাত্রের মোট উচ্চতাটা বের করে নেব, গড় করেছে না, গড়টার ক্ষেত্রে আমি মোট সবসময় বার করি। তাহলে 30 ইন্টু, আর এখানে 5 ফুট, 5 ফিট, আর 3 হচ্ছে ইন্টু 3, তাহলে 3 যোগ করে নেবো, এখানে পুরোটাকে আমরা করে নিচ্ছি হচ্ছে, তাহলে এটা আমরা পুরোটা করে নিচ্ছি ইঞ্চিতে, সেই জন্য 12 দিয়ে গুণ করবে, ঠিক আছে। 12 ইঞ্চি হচ্ছে কত ফুট, 1 ফুট, সেই জন্য 12 দিয়ে গুণ করে দিলাম, করলে হচ্ছে 1890 ইঞ্চি আসবে, ঠিক আছে। এবার বলছে 12 জন ছাত্র চলে গেল, 30 জনের মধ্যে 12 জন চলে গেলো, 18 জন থাকলো, 18 জন ছাত্রের মোট উচ্চতা 18 ইন্টু আবার কত করবো, 5 ইন্টু 12 প্লাস প্লাস 4, ঠিক আছে। তাহলে কত হলো, এখান থেকে 1152 ইঞ্চি, ঠিক আছে। তাহলে 12 জন ছাত্রের গড় উচ্চতা বের করবো, তাহলে এটি দুটো থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করে 12 জন ছাত্রের উচ্চতা চেয়েছি বের করতে হবে আমাদের। তাহলে 12 জন ছাত্রের উচ্চতা চেয়েছি যেটা, তাহলে 12 দিয়ে ভাগ করে দেবো, 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 738 ইঞ্চি বাই 12, ঠিক আছে। তাহলে 5 ফুট হাফ ইঞ্চি, ঠিক আছে, 5 ফুট হাফ ইঞ্চি হয়ে যাবে সঠিক অ্যান্সার, 5 ফুট হাফ ইঞ্চি, যেটা অপশন ডিতে আছে। হাফ প্লাস 1/6 প্লাস 1/12 1/20 প্লাস 1/30 প্লাস 1/42 1/56 প্লাস 1/72 প্লাস 1/90 এর সরলতম মান নির্ণয় করো। দেখো কীভাবে এটা করা যায়। তো এখানে 1/2কে লিখতে পারি আমরা 1 ইন্টু 2 প্লাস 6কে লিখতে পারি 2 ইন্টু 3, 20কে লিখতে পারি 20 গেলে তো 5 ইন্টু 4 লিখতে পারি, 12কে 3 ইন্টু 4, এরকম করতে করতে কত পর্যন্ত 1/90 গেছে, তাই না। ডট ডট করে লিখলাম, আরও সংখ্যা ছিল, 90কে 9 ইন্টু 10 করা যায়, ঠিক আছে। এবার দেখো তো উপরে 1 আছে কি না, সেই জন্য হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে আবার একই হয়, এখানে 2 আর 3 আছে, সেই জন্য 3 থেকে 2 বিয়োগ করে দেবো, একই হবে। এভাবে সেম পরেরটাও হবে, এখান থেকে ডিভাইড করে দেবো, মানে বাই বাই করে দেবো, 2 2 1 হলো, আর এখান থেকে মাইনাস হাফ হলো, প্লাস একই রকম 3 3 কেটে যাবে, এখানে হাফ হলো, মাইনাস 2 2 কেটে যাবে, মাইনাস 1/3, এরকম করতে করতে লেখা হয়েছে সবগুলো, লেখার পরে দেখুন সবগুলো মাইনাস প্লাস মাইনাসগুলো কেটে গেছে, শুধু আমাদের বাকি থাকলো হচ্ছে 1 মাইনাস 1/10, ঠিক আছে, 1 মাইনাস 1/10 সব কেটে গেছে, তাহলে হচ্ছে 9/10, 9/10 হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছি অপশন ডিতে আছে। 42 নম্বর কোশ্চেন, এক ছাত্র 3 কিমি/ঘন্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছে 9 মিনিট দেরি হয়, ঠিক আছে। সে পরের দিন 2 কিমি/ঘন্টা গতিবেগে বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুলে 15 মিনিট আগে পৌঁছে গেল, তাহলে ছাত্রটি বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত। খুব সহজ একটা ম্যাথ, দেখে নাও। ধরে নিলাম আমরা বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব, সেটাকে 1 কিমি ধরে নিলাম, ঠিক আছে। প্রথমে 2 কিমি/ঘন্টা, তারপরে হচ্ছে 15 মিনিট আগে পৌঁছায়, 3 কিমি/ঘন্টা, তারপরে হচ্ছে 2 কিমি/ঘন্টা, তাহলে হচ্ছে, তাহলে এখানে কত আছে, দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে। তারপরে এখানেও দূরত্ব বাই গতিবেগ, ঠিক আছে, বোঝা গেল তো। এখানে 3 আর এখানে হচ্ছে 2, দুটো যোগ করে দিয়েছি, বিয়োগ করলে আমরা পেয়ে যাব, কত পেয়ে যাব, 15 প্লাস 9 প্লাস 15 মিনিটটাকে করে নিলাম আমরা সেকেন্ড, সাইডে ভাগ করে দিয়েছি, না ঘন্টাটাকে আমরা করে নিলাম মিনিটে, ঠিক আছে। এত মিনিট দেরি, এটাকে ঘন্টায় করে নিলাম, ওই জন্য সাইডে ভাগ করে দিয়েছি, ঘন্টায় করে নিয়েছি এটাকে, ঠিক আছে। তাহলে 24/60 হলো, x-3 আবার x-5, এখান থেকে এক্সের মানটা বের করে নেবো, এক্সের মান হচ্ছে বেরিয়ে যাবে 3 কিমি, ঠিক আছে, 3 কিমি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 43 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে স্ত্রীর যততম জন্মদিন ঠিক তত টাকা জন্মদিনে উপহার দেবেন। 2021 সালের 8ই আগস্ট স্ত্রী 63তম দিনে উপহার দিতে গেলে ওই বছরে 1 জানুয়ারিতে ব্যাংকে বার্ষিক 7% আর সুদে কত টাকা জমা দিতে হবে, ঠিক আছে। তো 43 নম্বর কোশ্চেনটাতে অ্যান্সারটা দেখে নাও। এক্ষেত্রে সুদ হচ্ছে ধরে নিলাম আমরা 63 টাকা, সুদটা 63 টাকা দেওয়াই আছে, তাহলে সময় 1 জানুয়ারি থেকে 7ই আগস্ট,
একলা জানুয়ারি, 31 মাস, ঠিক আছে, তারপরে 28 31 সবগুলোকে এভাবে যোগ করেছি 7 পর্যন্ত, 7 আগস্ট। তাহলে কত দিন পাচ্ছি? 219 দিন। দিনটাকে বছরে করবো, 365 দিয়ে ভাগ করব। ভাগ করলে হচ্ছে এখান থেকে সুদের হার দেওয়া আছে কত? 7%, ঠিক আছে, সুদের হার 7% দেওয়া আছে। তাহলে এখান থেকে আসল পেয়ে যাব। আসল সমান সমান আমরা আমরা কি জানি? 100 ইন্টু সুদ বাই সময় ইন্টু সুদের হার। এটাকে কাটাকাটি করেছি, দেখো কাটাকাটি করার পর 1500 হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, 1500 টাকা আছে অপশান এতে। 44 নম্বর কোশ্চেন, 150 মিটার দৈর্ঘ্যের ট্রেন 68 কিমি/ঘন্টা গতিবেগে যাচ্ছে। একই দিকে 8 কিমি/ঘন্টা গতিবেগে দৌড়ে যাওয়া এক ব্যক্তিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে? তাহলে ট্রেন আর ব্যক্তির হচ্ছে আপেক্ষিক গতিবেগটা কত, এখান থেকে আমাদেরকে অবশ্যই বিয়োগ করতে হবে, যেহেতু দুজনে একই দিকে যাচ্ছে সেই জন্য। 60 হলো, এটাকে মিটার/সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করা হয়েছে 50/3 মিটার/সেকেন্ড। তাহলে ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির গৃহীত সময় কত, এটাই বের করতে হবে আমাদের। গৃহীত সময় সমান সমান কত দেওয়া আছে এখানে? গতিবেগ ইন্টু দূরত্ব, গতিবেগ দূরত্ব বাই সময় সমান সমান দূরত্ব বাই গতিবেগ। গতিবেগ কত ছিল? 50/3, এটা উল্টে গেলো, 3/50 হয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করবো 5 3 3 3 9, 9 সেকেন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে। শ্রীনগরে কোনো এক সকাল 9টা থেকে তুষারপাত শুরু হলো। দুপুর 3টে অবধি প্রতি 2 ঘন্টা 1.14 ইঞ্চি তুষারপাত হলো। যদি সকাল 9টার আগে 2.14 ইঞ্চি বরফ মাটিতে জমে থাকে, তবে সেই দিন দুপুরে 3টায় মাটিতে কত ইঞ্চি বরফ জমেছিল? দেখানো খুব একটা সহজ অঙ্ক। দুপুর 3টায় হচ্ছে জমা হয়েছে, প্রথমে 2.14 প্লাস 3টা অবধি 2 ঘন্টায় কত বলছে? 1.14, 3টে অবধি তাহলে হচ্ছে 1.14, ঠিক আছে, এটাকে করলে হচ্ছে তাহলে হচ্ছে 4 2 8 9 আর কি 3, 5/4 হচ্ছে, এটাকে করলে হচ্ছে কত? 6 ইঞ্চি। ঠিক আছে, 6 ইঞ্চি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা অপশান বিতে আছে। 46 নম্বর কোশ্চিন, ABCD এই 4জন ব্যক্তি 2-এর 3 ঘন্টা, 3-এর 4 ঘন্টা, 4-এর 5 ঘন্টা, 1-এর 5 ঘন্টা নিয়ে একটি কাজ সম্পূর্ণ করেছিলেন। নিম্নলিখিতের মধ্যে কে কাজটি শেষ করতে সবচেয়ে বেশি সময় নিয়েছিলেন? খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। এর জন্য হচ্ছে কত? 2-এর 3 ঘন্টা, ঘন্টাকে কী করবো? মিনিটে নিয়ে যাবো, 60 দিয়ে গুণ করেছি, তাহলে 40 মিনিট পেয়ে গেলাম। এটা তো বিকেও হচ্ছে 60 দিয়ে গুণ 45 মিনিট, সিকেও 60 দিয়ে গুণ 48 মিনিট, ডিকেও 60 দিয়ে গুণ 12 মিনিট। ঠিক আছে, তো এখান থেকে কী বোঝা যাচ্ছে? সব থেকে বেশি পাচ্ছি এখানে 48, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা আছে অপশান এতে। ঠিক আছে, বোঝা গেল তো? 47 নম্বর কোশ্চেন, অতুল 4000 টাকা দিয়ে একটি পুরানো সাইকেল কেনে এবং সেটির মেরামতের জন্য 400 টাকা ব্যয় করেন। যদি তিনি সাইকেলটিকে 500 টাকা দামে বিক্রি করেন, তবে লাভের শতাংশ কত? তাহলে সাইকেলের মোট খরচটা এখান থেকে বের করবো, 4000 প্লাস 400 টাকা যেটা ব্যয় করেছে সেটা যোগ করতে হবে, তাহলে হচ্ছে 4400 টাকা পেয়ে যাচ্ছি। বিক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে কত? 5000 টাকা দামে বিক্রি করেছে, তাহলে লাভ তখন পেয়ে যাবো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য যেটা দেওয়া আছে এখানে, তাহলে 600 টাকা লাভ পেয়ে গেলাম। তাহলে শতকরা লাভের হার ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে কত টাকা? 4400 টাকার উপর 600 টাকা লাভ, তাহলে 100%-এ কত? তাহলে 13.7/11%, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 13.7/11%, যেটা অপশান সিতে আছে। 48 নম্বর কোশ্চিন, পাইপকে 10 ঘন্টার মধ্যে একটি জলের ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। জলের ট্যাঙ্ক খালি থাকা অবস্থায় কেবল পাইপকে খোলা হয়। যখন জলের ট্যাঙ্কের অর্ধেক পাইপকে দ্বারা ভর্তি করা হয়, তখন আরও 4টি একই প্রকার পাইপ খোলা হয়। জলের ট্যাঙ্কটি পূরণ করতে মোট কত সময় লাগবে? সেটা আমাদেরকে বের করতে হবে। তবে দেখে নাও, এবার করা আছে, করে রেখেছি তোমাদের জন্য বোঝানোর জন্য। কে পাইপ একা 1 ঘন্টা ট্যাঙ্কটি ভর্তি করে হচ্ছে 1/10 তাহলে কে পাইপ হাফ অংশ ভর্তি করতে কত সময় লাগে? তাহলে হাফ ইন্টু 10, 5 ঘন্টা। তাহলে বাকি হাফ অংশ ভর্তি করতে কে পাইপের মতো আরও 4টি পাইপ, অর্থাৎ মোট 5টি পাইপের সময় লাগবে। 5 ইন্টু 1 5 ঘন্টা, মোট সময় হচ্ছে 5 + 1 = 6 ঘন্টা। 6 ঘন্টা হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশান ডি হয়ে যাবে কারেক্ট। 49, রাজেশের মেয়ের বয়স রাজেশের স্ত্রীর বয়সের 1/3 রাজেশের বয়সের 3/4 এবং রাজেশের বাবার বয়সের 3/5। রাজেশের বাবার বয়স 60 বছর হলে রাজেশের মেয়ের বয়স নির্ণয় করুন। প্রথমে রাজেশের বাবার বয়স যদি দেওয়া আছে এখানে 60 বছর, তাহলে রাজেশের বয়স 60 ইন্টু 3/5 বছর, 36 বছর। ঠিক আছে,
আবার রাজেশের স্ত্রীর বয়স 36 বছর পেয়ে গেলাম, রাজেশের বয়স, তাই স্ত্রীর বয়স কত দেওয়া ছিল, 3 4, 3 4 গুণ করে দেবো, 27 বছর পেয়ে যাবো। তাহলে রাজেশের মেয়ের বয়স পেয়ে যাবো 27 বছর, যেহেতু পেয়ে গেলাম, তাহলে 1/3 দেওয়া আছে অলরেডি স্ত্রীর বয়সের 1/3 অংশ, তাহলে এখানে 9 বছর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমাদের কোশ্চেনে কী বলেছে যে রাজেশের মেয়ের বয়স নির্ণয় করো। মেয়ের বয়স হচ্ছে 9 বছর, 9 বছর হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি বাক্সে 10 টাকা নোট, 20 টাকা নোট এবং 50 টাকার নোটের সংখ্যার অনুপাত 3:5:7 রয়েছে। মোট নগদ পরিমাণ হলো 3,360 টাকা। ওই বাক্সে 20 টাকার নোটের সংখ্যা নির্ণয় করুন। তাহলে আমাদের মূল্যের অনুপাত বের করে নেব, তাই না? কত টাকার মুদ্রা কটা আছে? 3:5:7 ছিল, তো এখানেও হচ্ছে কত দেওয়া আছে, 10 টাকা নোট, 20 টাকা নোট আর 50 টাকা নোট। তাহলে অবশ্যই এর সাথে গুণ করে দিলে মূল্যের অনুপাত পেয়ে যাবো। তাহলে 3:10:35, ঠিক আছে। 20 টাকার নোটের মূল্য, তাহলে 20 টাকার নোটের মূল্য কত ছিল, 10, ঠিক আছে। 10 বাই প্রত্যেকটারই হচ্ছে যোগ করবো, 3 + 10 + এত। আর এখানে টোটালটা কত ছিল, কতটি মুদ্রা, কত টাকা ছিল, নগদ ছিল 3,360 টাকা, 3,360 বসানো হয়েছে। এটাকে কাটাকাটি করলে হবে 700। 20 টাকার নোটের সংখ্যা 700/20 = 35টি। 35টি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছি অপশান সিতে। ঠিক আছে, বোঝা গেলো তো? বুঝতে না পারলে কমেন্ট করবে। 51 নাম্বার কোশ্চিন। 5 জন প্রার্থী ABCDE বিভিন্ন স্কুলে KLMN ও এবং ও অধ্যয়ন করে, কিন্তু একই ক্রমে নয়। প্রত্যেক শুধুমাত্র একটি বিষয় পছন্দ করে, যেমন হিন্দি, গণিত, বাংলা, সমাজবিজ্ঞান ও ইংরেজি। CMA পড়ে, B সামাজিক বিজ্ঞান পছন্দ করে না, D পছন্দ করে এবং N পড়াশোনা করে। L এর ছাত্র গণিত পছন্দ করে, E এর ছাত্র এত পছন্দ করে। ঠিক আছে, তাহলে বলছে নিজের শিক্ষার্থী স্কুলে পড়াশোনা করে এমন গণিত পছন্দ করে কোন শিক্ষার্থী? তাহলে হচ্ছে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এ। প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে 3টি একটি নির্দিষ্ট অনুসারে একই রকম, কিন্তু একটি বিকল্প আলাদা। তবলা, সেতার, মৃদঙ্গ, সেতার, ঢাক, ঢোল। এখানে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি, সেতার। এটা হচ্ছে তারযুক্ত, বাকিগুলো তারযুক্ত নয়। 53 নাম্বার কোশ্চিন। 7 জন বন্ধু দেওয়া আছে এখানে অন্তর্গত, যাতে সিমলা, মানালি, আগ্রা, জয়পুর, গোয়া, গুয়াহাটি, দার্জিলিং কিন্তু একই ক্রমের নয়। এদের প্রত্যেকে মাত্র শহরে অন্তর্গত। টি দার্জিলিংয়ে অন্তর্গত, এস এবং ভি যথাক্রমে মোনালি এবং সিমলার অন্তর্গত, কিউ আগ্রার, আর এবং ইউ এর মধ্যে একজন গুয়াহাটির অন্তর্গত, পি গোয়ার অন্তর্গত নয়। জয়পুরে কে আছে, কে থাকে? ঠিক আছে, জয়পুরে থাকে হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, পি, পি থাকে। ঠিক আছে, পি থাকে কীভাবে ওটাও তোমাদেরকে দেখাই দিচ্ছি। তোমরা এইভাবে চার্ট করবে, ঠিক আছে। চার্ট না করলে কিন্তু হবে না, এইভাবে চার্ট করবে তোমরা। পি হচ্ছে জয়পুর, কিউ হচ্ছে আগ্রা, আর হচ্ছে গুয়াহাটি বা গোয়া, এস হচ্ছে মানালি, টি হচ্ছে দার্জিলিং, আর ইউ হচ্ছে দার্জিলিং, ভি হচ্ছে সিমলা। সেই জন্য এখানে পি পেয়ে গেছি আমরা। জয়পুরে কি, পি হচ্ছে জয়পুর। ঠিক আছে, 54 নম্বর কোশ্চেন। নিচের শ্রেণীর 3 আছে যাদের ঠিক আগে 1 এবং পরে 4 আছে। 3 আছে ঠিক আগে, 1 এবং 4 পরে আছে। ঠিক আছে, 1 এবং 3 আছে যাদের ঠিক আগে 1 এবং পরে 4, এভাবে কটা আছে? ঠিক আছে, 54 নম্বর কোশ্চেন। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে 5টা। ঠিক আছে, তোমরা হিসাব করে নেবে, 5টা পেয়ে যাবে। চাঁদে কি জল আছে, এটা কি সত্য না মিথ্যা? এটা কিন্তু প্রশ্ন। চাঁদে কি জল আছে, এটা কিছু একটা প্রশ্ন। 56 নম্বর কোশ্চেন। আর পড়তে যাচ্ছি না, তোমরা পড়ে নেবে। এটা ডায়াগ্রামটা কীভাবে তৈরি করা হয়েছে দেখে নাও। এবারে জানুয়ারি মাসে কিউ, ফেব্রুয়ারিতে আর, মার্চে পি, এপ্রিলে এস, ঠিক আছে, মে মাসে হচ্ছে টি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে টি। ঠিক আছে, প্রদত্ত বিকল্প সম্পর্কিত শব্দটি চিহ্নিত করুন। পরীক্ষার সাফল্য, ম্যাচ, সঠিক অ্যান্সার হয়ে যাবে বিজয়, ম্যাচ হচ্ছে বিজয়। 18 নম্বর কোশ্চিন। কারখানায় 5 জন শ্রমিক AVNJS সপ্তাহে 1 দিন করে কাজ করে। কারখানায় সপ্তাহে 5 দিন চালু থাকে। N সোমবার এ এবং ভি পরপর যায়, এ যায় N এর পরের দিনে। 2 দিনের তফাৎ থাকে এ এবং জে এর কাজে যাওয়ার মধ্যে, তাহলে কোন দিনে এস কারখানায় যায়? তো দেখেন কীভাবে ডায়াগ্রামটা তৈরি হয়েছে, দিন আর শ্রমিক এভাবে বের করতে হবে। ঠিক আছে, মনডেতে N, টুইসডেতে এ, ওয়েডনেসডে হচ্ছে ভি, থার্সডে এস, ফ্রাইডে হচ্ছে জে। এখানে কি বলেছে যে এস যায় হচ্ছে কোন দিনে, এস যায় হচ্ছে থার্সডে মানে বৃহস্পতিবার।
তাহলে বৃহস্পতিবার হয়ে যাবে সঠিক অ্যান্সার। সঠিক বিকল্পটি বেছে নিন এবং প্রশ্ন উত্তর দিন। এই চিত্রটা দেখতে পাচ্ছ, চিত্রটা এই দিকে ঘুরে গেছে, ঘড়ি কাটার দিকে ঘুরছে, সেটা আবার কী হবে, উপরে উঠে যাবে। ঠিক আছে, উপরে উঠলে কী হবে, অপশান এটা যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 60 নম্বর কোশ্চেন, 60-এর অ্যান্সার হয়ে যাবে, ভালো করে চিত্রটা দেখে নাও। ঠিক আছে, 60-এ এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো আজকে এই পর্যন্তই। যারা পিডিএফটি চাও তারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, টেলিগ্রাম গ্রুপে কিন্তু পিডিএফ পেয়ে যাবে এখন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ক্লাসটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে।